আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য। এবং এ মাসের শেষে বাড়বে শীতের প্রকোপ। জানুয়ারিতে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বিশেষ সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে দাফন করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ন্যায় বিচারের স্বার্থে সত্য উদ্ঘাটন ও সুবিচার নিশ্চিত করতে শুধু দুদক নয়, বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট রোকসানা আমিনের। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত 17 ডিসেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এবার যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক বিটের গণমাধ্যম কর্মীদের সাথে নতুন কমিশনের মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। দুদক সংস্কার কমিশন প্রধানের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো দুদকের কোনো চেয়ারম্যান প্রকাশ্যে নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন। দুর্নীতি দমন সংস্কার কমিশন যে সেই কমিশনের হাতে আমি হস্তান্তর করেছি। 1500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আছে। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় 4.5 লাখ টাকার মতো আছে। মতবিনিময় সভায় দুর্নীতির বিরুদ্ধে সরব থাকার প্রত্যয় জানান দুদকের 2 কমিশনার। দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। পৃথিবীর কোনো মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগে বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। আমরা যেটা করব তা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মন্তব্য করে প্রতিকারে জনগণ সহ গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে নতুন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। পঞ্চগড়ে সমাবেশে তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে পারলে নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশ চালাতে পারবে। প্রতিবেশী দেশে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে অভিযোগ করে অন্যায়ভাবে বাংলাদেশের উপর যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট।
সবার আগে বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে সমাবেশের প্রতিপাদ্য ছিল সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরির কথা বলেন। দেশে যেন কোনো বিভেদ তৈরি না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। আজকে এই যারা পালিয়ে গেছে ওই পারে, পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন বিএনপি মহাসচিব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, ভালো ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ বেড়ে পুরো জানুয়ারি মাসে দেশে 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলীয় কয়েক জেলায় বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গিয়ে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কুয়াশা বাড়ারও পূর্বাভাস রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে এবার সময়মতো ডিসেম্বর থেকে শীতের প্রকোপ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে তীব্রতা বেশি। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এল নিনোর কারণে 2024 সাল বিশ্বের উষ্ণতম বছর পার করেছে। তবে বর্তমানে লা নিনোর প্রভাবে প্রকৃতিতে কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, লা নিনোর কারণে বিগত কয়েক বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ খানিক বাড়তে পারে। এটা এখন কিন্তু নিউট্রালের দিকে যাচ্ছে, সেকে নিউট্রালের পরবর্তী কিন্তু হয়তো তখন মানে একটু লা নিনার দিকে থাকবে, তারপর কিন্তু আবার এল নিনার দিকে চলে আসার সম্ভাবনা থাকবে। নিউট্রালের দিকে চলে আসলে কিন্তু ওই ধরনের মানে গরমও থাকবে না, বা বেশি তীব্র শীতের মধ্যে আসবে না। তবে হয়তো গত 2-3 বছর ধরে শীত ছিল, তার সাথে কিছুটা তাপমাত্রা কিছু কমের দিকে থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতে 2 থেকে 3 ধাপে উত্তরাঞ্চল সহ প্রায় সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু হয়তো দুইবার বা 3বার আমাদের মাঝারি থেকে যে তীব্র শৈত্যপ্রবাহ সেই কন্ডিশন চলে আসতে পারে। তো এই কন্ডিশনটা আসলেও আমাদের উত্তরবঙ্গতে আসার সম্ভাবনা বেশি। আর বাকি যে অঞ্চলগুলো আছে সেখানে হয়তো আমাদের যে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কন্ডিশন চলে আসবে। ওই সময় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে 4 থেকে 5 ডিগ্রির নিচে নামতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া অফিসের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরো যা থাকছে। খুলনাকে বিদায় করে এনসিএল টি20 ফাইনালে ঢাকা মেট্রো আগামীকাল রংপুর বিভাগের বিপক্ষে শিরোপার লড়াই। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার রয়েছে কৃষি সংবাদ। চাঁদপুরে এবছর আলু আবাদের সময় বৃষ্টি হওয়ায় ক্ষেতে দেরিতে বীজ রোপণ করেছেন চাষিরা। এতে ফলন না পাওয়ায় শঙ্কায় পড়েছেন তারা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দেশে আলু উৎপাদনে শীর্ষ 5 জেলার মধ্যে চাঁদপুর একটি। জেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৫৯০ হেক্টর জমি। আবাদ হয়েছে ৩০০০ হেক্টর জমিতে। অসময় বৃষ্টি, বন্যা ও কুয়াশার কারণে জমি ভেজা থাকায় আলু চাষ দেরিতে হয়েছে। এতে ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা। এক বাক্স আলু 50 কেজি আলু দাম জায়গা ২৭,০০০ টাকা, ২৮,০০০ টাকা এরকম।
এই আলু দুইয়া কত টাকা এবার কি বাক্সার আলু এত বছর কিন্তু 16,000 টাকা, এখন হচ্ছে 29,000 টাকা, 26,000 টাকা। আমরা কিভাবে গৃহস্থী করবো? জমিয়ে আর টাকায় আর আলু ফসল করে আর উল্টা লস, লাভের আশা দেখা যায় না। এইসব করে দেখছি আলু খেতে কৃষকে ভুলে যাইতে আছে। কি ধর কতগুণ আলু হইব, কি আর সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কামলার দাম বেশি, সবকিছুর দামই বেশি। আলুর লগে হরতাল লগে কোনো রকমই বনে। কাঙ্ক্ষিত ফলন পেতে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। সার আর বীজের কোনো ক্রাইসিস নেই। কৃষক তারা যে ভেজাল ডোজ হিসাবে যে সারের দরকার, তাদের যে চাহিদা সম্পূর্ণটা কমপ্লিট করতে সক্ষম হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় 13টি হিমাগারে 82,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা যাবে। এছাড়াও কয়েকটি মডেল ঘর রয়েছে, সেখানে আলু সংরক্ষণ করতে পারবেন চাষিরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কাজ শুরুর 5 বছরে অর্ধেক না পেরোতেই থেমে গেছে প্রকল্প। খানাখন্দ আর অব্যবস্থাপনায় সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া সড়কের দীর্ঘ অংশ জুড়ে দূষণ, দুর্ঘটনা আর জনদুর্ভোগ হয়ে উঠেছে নিত্যদিনের চিত্র। পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ব্যবস্থার জোর দাবি এলাকাবাসীর। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রশস্ত রাস্তায় নির্ঝঞ্ঝাট যোগাযোগ। এলাকাবাসীর এমন প্রত্যাশার বিপরীতে 5 বছর ধরে বেহাল সড়কে বৃদ্ধি পেয়েছে দুর্ভোগ, বায়ু দূষণ আর রোগ জীবাণুর প্রাদুর্ভাব। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কের 76 কিলোমিটার অংশের উন্নয়ন কাজ থেমে থাকায় ছোট বড় খানাখন্দে যানবাহন বিকল হওয়ার পাশাপাশি বেড়েছে দুর্ঘটনাও। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় জলাবদ্ধতায় নাকাল হওয়াই এখানকার বাস্তবতা। আমাদের গাড়ি বাড়ি ভেঙে যায়, তেল মোবিল পড়ে যায়, চাক্কা গোনা খোয়া যায়, দুনিয়ার রাস্তার কাজ কাম হয়, আমাদের এই রাস্তার কাজ হয় না। ধুলাবালি, এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ছাত্রছাত্রীরা ধুলাবালু নাকের ভিতর যে যায়, তারা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। গাড়ি এই রোডে চালাইতে মন চায় না। না, টাকা পয়সা পাই নাই, মাপ জরিপ হয়েছিল, মাপ জরিপ বন্ধ হয়ে গেছে। আগে অ্যাকাউন্ট ছিল, এইটুকুই করছে, আর এইটুক পরে অ্যাকাউন্ট করবো বলে এ পর্যন্ত আছে। আমাদের এ পর্যন্ত নোটিশ দেয়ও নাই, কাজ এইখানে এসে ঠেকে হয়েছে। ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দায়িত্বশীলদের। জটিল এবং দীর্ঘমেয়াদী অধিগ্রহণের কারণে একটু সময় লাগতেছে। আমরা আশা করতেছি এটা আমরা এই জুন মাসের মধ্যে কাজগুলি সমাপ্ত করব। আমাদের প্রজেক্টের যে সময় আছে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজের হালনাগাদ মেয়াদ অনুযায়ী 2025 সালের মাঝামাঝিতে কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। সিলেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা বিভাগকে 18 রানে হারিয়ে এনসিএল টি20-র ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। মঙ্গলবারের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে 8 উইকেটে 119 রান করে ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ঢাকার পরিকল্পিত বোলিংয়ে 81 রানে অল আউট হয় খুলনা বিভাগ। 16 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান। ক্যারিবীয় সফর শেষ করে ঢাকায় ফিরেছে জাতীয় ক্রিকেট দল। ভিন্ন ভিন্ন ফ্লাইটে 3 দফায় ফিরেছেন টাইগার দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাসব্যাপী পূর্ণাঙ্গ এই সিরিজের শুরুতে টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে ড্র করলেও ওয়ানডে সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ হয়ে হতাশ করে মেহেদী হাসান মিরাজের দল। তবে টি20 সিরিজে লিটন দাসের নেতৃত্বে 3-0 ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে দারুণভাবে সফর শেষ করে বাংলাদেশ দল। এটিই ছিল চলতি বছরে টাইগারদের শেষ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। 2-1 দিন ছুটি কাটিয়ে বিপিএল এর জন্য নিজ নিজ দলে যুক্ত হবেন ক্রিকেটাররা। 30 ডিসেম্বর শুরু হবে বিপিএল এর নতুন আসর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য। এবং এ মাসের শেষে বাড়বে শীতের প্রকোপ। জানুয়ারিতে 2 থেকে 3টি শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।